নদিয়ার কল্যাণীতে এয়ারপোর্ট হওয়ার আশা জাগালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার অমৃত ভারত প্রকল্পের স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্বোধনী অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী জানান, রাজ্য সরকারের সহযোগিতায় আগামী দিনে কল্যাণীতে এয়ারপোর্ট হবে। এয়ারপোর্ট যাতে হয় তার জন্য তিনি সমস্ত রকম চেষ্টা চালাচ্ছেন। কি বলছেন এই প্রসঙ্গে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, কী বা বলছেন চাকদাহের বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। কলকাতা খুব কনজাস্টেড এরিয়া, সেকেন্ডারি যদি কোনো শহরকে বেছে নেওয়া হয় কলকাতা পার্শ্ববর্তী সংলগ্ন, তাহলে একমাত্র কল্যাণী সবচাইতে সুইটেবল শহর হিসেবে পরিগণিত হয়। তাই আমি কথা দেব না, কিন্তু আমার প্রচেষ্টা থাকবে কল্যাণীতে এয়ারপোর্ট করার। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এভিয়েশন মিনিস্টার অলরেডি আমাদের কথা হয়েছে। আমি জাস্ট জানিয়েছি আমার পাবলিককে যে এয়ারপোর্ট হতে চলেছে, স্টেট গভর্নমেন্টের সহযোগিতা। নদিয়া জেলার মধ্যে কল্যাণী একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ইতিমধ্যেই হেলথ হাব গড়ে উঠেছে, এডুকেশন হাব গড়ে উঠেছে। আপনারা সবাই জানেন যে এখানে আইজার হয়েছে কেন্দ্রীয় সরকারের, অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হয়েছে। এছাড়াও এখানে কল্যাণী ইউনিভার্সিটি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে, ম্যাকআউট আছে, মৌলানা আবুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটাকে বলছে। এখানে আর্মস আছে, অ্যানিম্যাল একাডেমিক রিসার্চ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে। এছাড়াও এখানে মেডিকেল কলেজ আছে, আরও নতুন নতুন আমাদের আইআইটি আছে, ট্রিপল আইটি যেটাকে বলছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আমাদের যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ট্রিপল আইটি যেটাকে বলে। তারপরে এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বায়োজেনোমিক সেন্টার হয়েছে। এরকম বহু এডুকেশন হাব এবং শিক্ষার হাব আগামী দিনে আরও লার্জ স্কেলে গড়ে উঠবে। তো সেই জায়গাকে টার্গেট করে একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে, যার উদ্যোগ মূলত ওই এলাকার সাংসদ, বনগাঁ সাংগঠনিক জেলার যিনি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি কল্যাণীরও এমপি, তিনি মূলত এই উদ্যোগগুলো বেশি করে নিচ্ছেন। আগামী দিনে উনি একটা এখানে এয়ারপোর্ট করার চেষ্টা করছেন, যেহেতু অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের মতন একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র হয়েছে। এখানে আমাদের গোটা ভারতবর্ষ থেকে এখানে চিকিৎসা করাতে মানুষ আসছে, তাদের যাতায়াতে যাতে সুবিধা হয়। ফলে এখানে রেল লাইনের সম্প্রসারণ করার একটা উদ্যোগ তিনি গ্রহণ করছেন এবং এখানে একটা এয়ারপোর্ট করার তিনি উদ্যোগ গ্রহণ করছেন। কালকে নিজেই তিনি এটা অ্যানাউন্সমেন্ট করেছেন। খুব তাড়াতাড়ি তার মাস্টার প্ল্যান হবে এবং কাজ শুরু হয়ে যাবে বলে আমরা আশাবাদী। ফলে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট এবং আমাদের কল্যাণী সাব ডিভিশন আগামী দিনে আমাদের রাজ্যের মধ্যে একটা সার্বিক ক্ষেত্রে একটা শ্রেষ্ঠত্বের জায়গা লাভ করবে।